আইডিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর ৮৬তম বর্ষে পদার্পণ করল। এবছর আমাদের মূল ভাবনা প্রবাহ, শিল্পী অনির্বাণ দাস। এই প্রবাহ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফ্লো আর কি। এই ফ্লোটা অণু, পরমাণু, জ্যোতিষশাস্ত্র সবই, এই অ্যাস্ট্রোলজি, এটা নিয়েই চলছে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আর কি। গ্রহ নক্ষত্র সবই এর মধ্যে দিয়েই চলছে এবং সবার কেন্দ্রবিন্দু হচ্ছে মা দুর্গা। আমাদের শরীরের যে সমস্ত বডি রয়েছে তার সমস্ত কিছু যে পার্টস রয়েছে তার বিভিন্ন প্রকার আর কি, বিভিন্ন জায়গাগুলো কিন্তু বিভক্ত করলে দেখা যায় সব কিছুরই মাঝখানে পড়ে যাচ্ছে এক একটা অনুপরমাণুর একটা অংশ, এবং সেটা গিয়ে আমরা তার যার সৃষ্টিকর্তা অর্থাৎ মা দুর্গা, সেইখানেই কিন্তু তার জন্ম এবং সেখান থেকেই তার উৎপত্তি, সেখান থেকেই তার লীলাখেলা চলছে। অন্তত ৫ থেকে ৬ মাস সময় লেগেছে। এখানে অনির্বাণ দাস গতবারও আমাদের এখানে করেছিলেন, এবছরও করছেন। আর আইডিটোলার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, এখানে প্রচুর লোকের মানুষের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা সুষ্ঠুভাবে দর্শকদের যাতে প্রতিমা দর্শন করতে পারেন তার সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছি। সিনিয়র সিটিজেনদের একটা আলাদা ব্যবস্থা, এছাড়া এখানে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, হেলথ চেক আপ ক্যাম্প থাকবে, ফার্স্ট এড সবই থাকবে, এবং আমাদের ভলেন্টিয়াররা সব কিছুর দিকেই নজর রাখবেন যাতে দর্শক সুষ্ঠুভাবে ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারেন। এবং আমাদের একটাই এন্ট্রি, কিন্তু এক্সিট দুটো, অর্থাৎ তাতে আমার মনে হয় না কোনো দর্শকের অসুবিধা হবে। ভিড় হবে আমরা জানি, হবে, কিন্তু এই ভিড় নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনিক যে আধিকারিকরা আছেন তারা যথেষ্ট আমাদের সাহায্য করেন। আমাদের জোড়াবাগান থানার প্রত্যেকটি অফিসার ইনচার্জ তারা ব্যক্তিগতভাবে এখানে থাকেন এবং তারা মনিটরিং করেন কিভাবে এই দর্শকদের আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারি। সেই চেষ্টা আমাদের ভলেন্টিয়াররাও করে, তাতে কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না। না, এটা একটা সায়েন্স ফিকশানের মতন একটা ধরতে হবে, এটাকে পৌরাণিক ভাবতে বললে হবে না। টোটাল আমাদের জীবনের যা অংশ, জীবনের যে খেলা, সেইটাই কিন্তু এখানে পরিস্ফুটিত হচ্ছে আর কি। দেখুন, শিল্পীরা প্রচুর পরিশ্রম করে, তারা দিনরাত তাদের যতটা পারেন শ্রম দেন, এবং সেইভাবেই প্রচুর ৪০-৪৫ জন লোক অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং লাইটে যারা থাকবেন তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। সেই করেই তার ফলপ্রসূ আজকের এই প্যান্ডেল। আশা করি দর্শকদের ভালো লাগবে। যুগটা তো আর আমাদের হাতে নয়, সেটা হচ্ছে ঈশ্বরের দান। সেই হবে, বৃষ্টি প্রত্যেক বছরই হয়, হয়তো কম বেশি, কিন্তু বৃষ্টি হলে সেই প্রোটেকশানটা তো আর আমরা বাইরে দিতে পারবো না। কিন্তু এর মধ্যেও মানুষ ঠাকুর দেখতে আসবে এবং তারা নির্বিঘ্নেই বেরিয়ে যাবে, এটাই আমরা আশা করি। এটা ধরে নিতে হবে, দুর্যোগ আসবে, দুর্যোগ এলে তার মোকাবিলা তো আমরা ভেতর থেকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা পারে করানো যায় এইভাবে।